সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। যদি আজকে যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য একটা হ্যাকিং টেকনিক, ইজি টেকনিক দেব তোমাদের গ্রামাটিক্যাল পয়েন্টের টেক কোয়েশ্চনে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই প্রস্তুত আছো তো? যদি আমার এই ক্লাসটা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিও, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আশা করি। চলো আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে টেক কোয়েশ্চন। আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, সুপ্রিয় শিক্ষার্থীরা, যে টেক কোয়েশ্চন নাকি কোয়েশ্চন টেক। আসলে টেক কোয়েশ্চন এবং কোয়েশ্চন টেক দুইটাই ঠিক আছে। তোমরা ইচ্ছা করলে টেক কোয়েশ্চনে ব্যবহার করতে পারো, ইচ্ছা করলে কোয়েশ্চন টেকও ব্যবহার করতে পারো। কিন্তু এটা দুইটাই বলার কারণটা কি? কারণটা হচ্ছে টেক কোয়েশ্চন হচ্ছে আমেরিকান টার্ম আর কোয়েশ্চন টেক হচ্ছে ব্রিটিশ টার্ম। যেহেতু কোয়েশ্চন টেক ব্রিটিশ টার্ম, আমাদের ইংরেজির মধ্যে আমরা ব্রিটিশ টার্মের ইংরেজি ব্যবহার করি, কিন্তু আসলে দেখা যাচ্ছে ব্রিটিশ টার্মের ইংরেজি বেশিরভাগ শব্দ আমেরিকান টার্ম থেকে এসেছে। সো you can use the টেক কোয়েশ্চন. So for the reason we use the টেক কোয়েশ্চন in Bangladesh. So টেক কোয়েশ্চন ব্যবহার করতে পারো, কোয়েশ্চন টেকও ব্যবহার করতে পারো। তাহলে টেক কোয়েশ্চন দুই ধরনের হতে পারে। টেক কোয়েশ্চনটা, তাছাড়া টেক কোয়েশ্চনের একটা অপর নাম আছে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। অপর নাম হচ্ছে টেইল কোয়েশ্চন। টেক কোয়েশ্চনের অপর নাম হচ্ছে, নিকনেম হচ্ছে ট্রেল কোয়েশ্চন। টেল দ্যাট ম্যানস, টেল শব্দ, টেল মানে হচ্ছে জুড়ে দেওয়া। অর্থাৎ টেক কোয়েশ্চনের সিস্টেমটা হচ্ছে একটা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সের পাশে একটা প্রশ্ন জুড়ে দিবা। সুতরাং আমরা প্রশ্ন ইনশাল্লাহ জুড়ে দিতে পারবো ইজিভাবে। কিভাবে? অর্থাৎ একটা স্টেটমেন্ট থাকবে, ওই স্টেটমেন্টের পাশে একটা কোয়েশ্চন জুড়ে দিতে হবে, এটাই টেক কোয়েশ্চন। হ্যাঁ, এই টেক কোয়েশ্চন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট, যেটাকে বলা হয় পজিটিভ টেক। আরেকটা হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, যেটাকে বলা হয় নেগেটিভ স্টেট, নেগেটিভ টেক। তাহলে আমরা টেক কোয়েশ্চন দুই ধরনের পেতে পারি, একটা হচ্ছে পজিটিভ টেক, আরেকটা হচ্ছে নেগেটিভ টেক। হ্যাঁ, এখন আমাদের টেক কোয়েশ্চন আমরা 5-5 পেতে চাই যারা, তারা মনোযোগ দিয়ে শুনবে। যারা মনে করবে যে আমরা এসএসসি পরীক্ষায় অবশ্যই টেক কোয়েশ্চন থেকে সহজ ইজি টেকনিকের মাধ্যমে 5-5 পাবো, তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা টেক কোয়েশ্চনের 5-এর আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখি, যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে টেকটা কি হবে? নেগেটিভ, অবভিয়াসলি। যদি পজিটিভ স্টেটমেন্ট হয় তাহলে টেক হবে নেগেটিভ। তোমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছ, ইউ আর স্টুডেন্ট, এটা হচ্ছে স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট। তাহলে টেকটা কি হলো? আনসারটা কি? আর নট ইউ। তাহলে টেকটা হলো কি? নেগেটিভ। হ্যাঁ, কিভাবে হয়েছে সেটা একটু পরে বলতেছি। তারপর হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট, স্টেটমেন্টটা যদি নেগেটিভ থাকে তাহলে টেকটা হবে পজিটিভ। তোমরা দেখো, রোমা ইজন্ট এ টিচার, এটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট হচ্ছে নেগেটিভ, এই জন্য আনসার কি হচ্ছে? ইসি। স্টেটমেন্টটা যদি আবারও বলি, যদি স্টেটমেন্ট নেগেটিভ থাকে তাহলে টেক হবে অ্যাফার্মেটিভ, স্টেটমেন্ট যদি পজিটিভ থাকে তাহলে টেক হবে নেগেটিভ। এটা অনেকেই মনে রাখবা। হ্যাঁ, অনেকে স্টুডেন্টরা আমরা প্রশ্ন, তোমরা মনে মনে একটা প্রশ্ন কি দিতে পারে যে স্যার পরীক্ষায় আমরা টেক কোয়েশ্চনটা কিভাবে আনসার করব। হ্যাঁ, অনেকেই বিভিন্ন ভাবে চিন্তা করতে পারে। এই উত্তরে আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখো, ইউ আর এ স্টুডেন্ট, এটা একটা স্টেটমেন্ট, সেখানে একটা কমা থাকবে, আনসার হচ্ছে আর নট ইউ। পরীক্ষায় তোমাকে এই সেন্টেন্সটাও লিখতে হবে, পাশাপাশি আর নট ইউ সেটা লিখে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। এটা হচ্ছে প্রপার সিস্টেম, সবচেয়ে সঠিক পদ্ধতি। অন্যথায় তোমার টেক কোয়েশ্চন মানে এটাই নিয়ম হচ্ছে, পরীক্ষা খাতায় ওইভাবে তোমরা লিখবা।
তাছাড়া টেক কোয়েশ্চন আরো দুই রকমের হতে পারে, অর্থাৎ আমরা টেক কোয়েশ্চনের মধ্যে দুই ধরনের টেক কোয়েশ্চন আমরা দেখতে পাচ্ছি ভাই। একটা হচ্ছে টেক বেসড প্যাসেজ, অর্থাৎ যে 5টা কোয়েশ্চন থাকে, যে 5টা প্রশ্ন থাকে, যে 5টা স্টেটমেন্ট থাকে, এই স্টেটমেন্টগুলো প্যাসেজ আকারে থাকে। আর একটা হচ্ছে টেক বেসড ইন আইসোলেটেড সেন্টেন্স, অর্থাৎ 5টা যে সেন্টেন্স থাকে ওই সেন্টেন্সগুলো আলাদা আলাদা থাকে, আইসোলেটেড মানে আলাদা আলাদা থাকে। তো সুতরাং আমাদের টেক কোয়েশ্চন করতে গেলে আমাদের এই পদ্ধতিগুলো ইউজ করতে হবে। এখন আমরা যাই কিভাবে আমরা টেক কোয়েশ্চনগুলো করব। তোমরা খালি মনোযোগ দিয়ে শুনবে। আমরা হ্যাকিং টেক, একটা ম্যাজিক টেকনিক ইউজ করব টেক কোয়েশ্চনের বেলায়, অর্থাৎ একটা টেকনিকে, একটা রুলসে তোমরা অনেকটাই টেক কোয়েশ্চন আনসার করতে পারবে। দেখো এখানে একটা শখ এঁকেছি আমি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখতে চাই, সেটা হচ্ছে টেক কোয়েশ্চনের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাক্সিলারি ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাক্সিলারি ভার্ব আমার মনে হয় তোমরা সবাই অ্যাক্সিলারি ভার্ব সম্পর্কে জানো এবং চিনো। দু একটা বললেই হয়তো তোমাদের মনে হবে, যেমন অ্যামিজান, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট, উড, শুড, এগুলো হচ্ছে অ্যাক্সিলারি ভার্ব। কি স্টুডেন্টরা তোমরা কি মনে করতে পারতেছো? অবশ্যই তোমরা অ্যাক্সিলারি ভার্ব পারো, যদিও না পারো তারপরে আমরা এই বিষয়ে অন্য একটা ক্লাসের মধ্যে বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা টেক কোয়েশ্চন করতে হলে 1v1 3 অথবা 4টা রুলের মাধ্যমে আমরা টেক কোয়েশ্চন শেষ। 1 নাম্বার টেক কোয়েশ্চন করতে হলে 1 নাম্বার কাজ হচ্ছে এইচবি, হেল্পিং ভার্ব, যেটাকে আমরা অ্যাক্সিলারি ভার্ব বলি। 1 নাম্বার কাজ তোমরা কি করবা? হেল্পিং ভার্ব। You can use helping verb. You will see the statement that there was a helping verb. Obviously, you can use the helping verb. তাহলে 1 নম্বর কাজ কি? প্রথম কাজ কি? হেল্পিং ভার্ব। দেখো বাচ্চারা, যে ইউ আর এ স্টুডেন্ট, এই সেন্টেন্সের মধ্যে হেল্পিং ভার্ব কি? অবশ্যই তুমি বলবে আর। তাহলে আমরা একটা আনসারে কি লিখলাম? আর। দেখো 1 নম্বরটা হেল্পিং ভার্ব দিছি। 2 নম্বর কাজ হচ্ছে নট, অর্থাৎ আমরা বলছিলাম সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে টেকটা হবে কি? নেগেটিভ। কিন্তু নটটা দিতে হবে সংক্ষিপ্ত নট, যেটাকে বলা হয় কন্ট্রাক্টেড নট অথবা শর্টকাট নট, এন দিয়া কমা দিয়া টি। এটা ব্যবহার করা আমাদের জানতে হবে। যদি আমরা সংক্ষিপ্ত নট না দিই তাহলে আমাদের আনসার সঠিক হবে না। তাহলে কি দিলাম? 1 নম্বর কাজ কি? হেল্পিং ভার্ব দিলাম, হেল্পিং ভার্ব। 2 নম্বর কাজ কি? নট দিলাম, সংক্ষিপ্ত নট। 3 নম্বর কাজ হচ্ছে, দেখো সাবজেক্টের প্রনাউন। আমরা সবাই জানি সেন্টেন্সের প্রথমে যেটা থাকে অথবা কর্তা হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের প্রনাউন ইউজ করতে হবে এভরিবডি। যদি প্রনাউন ইউজ আমরা না করি তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট হবে না। তাহলে এখানে সাবজেক্ট কি? ইউ। তাহলে ইউটাই আমরা দেখতে পাচ্ছি প্রনাউন থাকলে তো আমাদের কিছু করার নাই, প্রনাউনে বসবে, পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্টের প্রনাউন দেখো ইউ দিছি। সর্বশেষ 4 নাম্বার আইটেম হচ্ছে কোয়েশ্চন মার্ক। If you do not use the question mark, you can answer is not correct. তোমার আনসারটা কি সঠিক হবে না কোয়েশ্চন মার্ক দিলে? তাহলে অবভিয়াসলি এই সাইডটা জিনিস ফলো করতে হবে। যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় তাহলে 4টা জিনিস ফলো করতে হবে। 1 নম্বর হচ্ছে হেল্পিং ভার্ব, অ্যাক্সিলারি ভার্ব, 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত নট, 3 নম্বর হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, 4 নম্বর হচ্ছে কোয়েশ্চন মার্ক। আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে একটা উদাহরণ দেখো, রুমা ইজ এ টিচার, ইজ শি। 1 নম্বর কাজ হচ্ছে হেল্পিং ভার্ব, 2 নম্বর কাজ হচ্ছে সাবজেক্টের প্রনাউন। দেখো এখানে রুমার কারণে এখানে শি হয়েছে, সেটা হচ্ছে ফিমেল। আর সর্বশেষ হচ্ছে কি? কোয়েশ্চন মার্ক। সুতরাং আমাদের এই 4টা পদ্ধতি যদি আমরা ইউজ করি তাহলে সহজেই আমরা টেক কোয়েশ্চন করা একদম সম্ভব এবং তোমরা পাস পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট, আমি বলছিলাম টেক কোয়েশ্চন 2 ধরনের হয়। একটা হচ্ছে টেক বেসড অন প্যাসেজ, অর্থাৎ তোমরা দেখবে পরীক্ষায় মাঝে মাঝে প্যাসেজ আকারে টেক কোয়েশ্চন আসে। অর্থাৎ এখানে দেখো আমি 5টা সেন্টেন্স একসাথে লিখেছি, ওই 5টা সেন্টেন্স প্যাসেজ আকারে। কিভাবে? উই হ্যাড বেটার গো হোম নাও, তোমার এখন বাসায় যাওয়া ভালো, উচিত। হোয়াই? সে বলছে হোয়াই কেন? বিকজ দি স্কাই ইজ ক্লাউডি, আকাশটা হচ্ছে মেঘলা। তাহলে একটা প্যাসেজের উপর ডিপেন্ড করে এই
যে পাঁচটা সেন্টেন্স হয়েছে এরকম হতে পারে, অথবা টেক বেস অন আইসোলেটেড সেন্টেন্স, যেটাকে বলা হয় আলাদা আলাদা সেন্টেন্স, ওইরকম ভাবেও কি টেক কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে। যেভাবে আসুক, আমি আমি আশা করি তোমরা সেটা আনসার করতে পারবে। আমরা এখন আগের নিয়মটা ইউজ করবো। আমরা বলছিলাম টেক কোয়েশ্চেন করার জন্য, দেখো আমি এই চারটে পাঁচটা সেন্টেন্সের আনসার করতেছি, তোমরা একটু লক্ষ্য করো এবং তোমরা পরীক্ষায় ওইভাবেই দিবি। দেখো আমি বলছিলাম টেক কোয়েশ্চেন করার জন্য 1 নাম্বার কাজ কি? হ্যাঁ, তোমরা মনে মনে বলতেছো কি? হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এখানে কি অক্সিলিয়ারি ভার্ব আছে? আছে, কি আছে? হেড। তাহলে আমরা কি করব? লিখবো হেড। দেখো আনসারটা, হেড। তারপরে আমরা কি বলছিলাম, এটার সাথে সংক্ষিপ্ত একটা নোট লাগাতে হবে। যে স্টেটমেন্টটা যদি পজিটিভ হয়, আমরা দেখি স্টেটমেন্টটা পজিটিভ, তাহলে এখানে একটা সংক্ষিপ্ত নোট লাগাইতে হবে। সংক্ষিপ্ত নোট দিলাম। 3 নাম্বার কাজ কি? সাবজেক্টের প্রনাউন। এখানে প্রনাউনই আছে, আমরা প্রনাউন থাকলে প্রনাউনই দিয়ে দিব, কোনো পরিবর্তন নেই। 4 নাম্বার কাজ হচ্ছে একটা প্রশ্নবোধক কোয়েশ্চেন মার্ক। সুতরাং এইভাবে 1 নম্বরের আনসার তুমি পেয়ে গেলে। এভাবে তোমরা সকল আনসার করতে পারবা। এবং দেখো দ্বিতীয় সেন্টেন্সে হেল্পিং ভার্ব কি? ইজ। তাহলে আমরা ইজ দেব, এটার সাথে কি লাগাবো? কন্ট্রাক্টেড নট। তারপর হচ্ছে দিস কাইন্ড। আমরা বলছিলাম যদি সাবজেক্টের আরো কিছু নিয়ম আছে, এগুলা অন্য ক্লাসে আমরা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সাবজেক্ট এখানে হচ্ছে বস্তু, যদি সাবজেক্ট বস্তু হয় তাহলে তার পরিবর্তে ইট হয়, দিলাম ইট কোয়েশ্চেন মার্ক। এইভাবে আমরা আনসার করতে হবে। তারপরে দেখো সব পরের আনসারটা, যে দেন লেটস ওয়ার্ক ফাস্ট। এখানে আমরা আরেকটা নিয়ম শিখবো, এখন বলে দিই। লেটের সাথে যদি এস অথবা আস থাকে, তাহলে সরাসরি কোনো নিয়ম ফলো করার দরকার নেই, আমাদের আনসার হবে শ্যাল উই। লেটের সাথে যদি এস অথবা আস থাকে, তাহলে আনসার হচ্ছে শ্যাল উই। তারপর হচ্ছে উই হোম, উই শ্যাল ডু আওয়ার হোমওয়ার্ক। এখানে এই স্টেটমেন্টও পজিটিভ, পজিটিভ স্টেটমেন্ট হলে আমরা করতে হবে আর নেগেটিভ। তাহলে শ্যালের শর্টকাট ইয়ে কি? শান্ট, এস ইজ এ কমা দেয়ার টি, শান্ট উই কোয়েশ্চেন মার্ক। তাহলে এই জিনিসগুলো তোমরা লক্ষ্য রাখবে। সর্বশেষে আই এম অলসো থিঙ্কিং সো, এখানে এম থাকলে আমরা জানি আরন্ট দেওয়া লাগে, আরন্ট আই কোয়েশ্চেন মার্ক। তাহলে ডিয়ার ভিউয়াররা, আশা করি এই সেন্টেন্সগুলো বুঝেছো এবং এসএসসি পরীক্ষায় তোমরা খুব সুন্দরভাবে ভালো করে দিতে পারবে। দ্বিতীয় হচ্ছে টেক বেসড অন আইসোলেটেড সেন্টেন্স, অর্থাৎ একাকি আলাদা আলাদা সেন্টেন্স, নিয়ম একই, আলাদা আলাদা সেন্টেন্স। লেটাস এইডস দ্য হেল্পলেস, এখানে লেটের সাথে আস থাকলে আমরা বলছিলাম না কি হবে? শ্যাল উই। তারপর হচ্ছে রোমা হ্যাজ এ কার, রোমার কার আছে, সেখানে হ্যাজ থাকলে হ্যাজন্ট রোমা। তোমরা এইভাবে আনসারগুলো করতে পারবে। তারপরে আমরা পরবর্তী বিষয়টা দেখব এবং আমরা কিছু কাজ করব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এইভাবে আমরা সামনে এগিয়ে যাব। এখন আমরা আলোচনা করব, সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব টেক কোয়েশ্চেনের রুলস। টেক কোয়েশ্চেনের রুলসগুলো 2 ধরনের হতে পারে। আমরা লক্ষ্য করে দেখছি, হয়তো তোমরা আগে এগুলো পড়ো নাই। 2 ধরনের রুলস হতে পারে। প্রথম হচ্ছে জেনারেল রুলস। জেনারেল রুলস থেকে তোমাদের 50% আসতে পারে, তোমরা 50% আনসার করতে পারবা। তারপর হচ্ছে এক্সেপশনাল রুলস, এখান থেকে 50% আসতে পারে। তাহলে আমরা চলো আলোচনা করি এই রুল সম্পর্কে। জেনারেল রুলসে আমরা 4টা সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব এবং এক্সেপশনাল 3টা সেন্টেন্স দেওয়া আছে, এটা সম্পর্কে আলোচনা করব। দেখো প্রথম সেন্টেন্স, আমরা আগে যা বলছিলাম সেটা মনে আছে তো? সেটা হচ্ছে কি? রোমা উইল রিড দ্য বুক, রোমা বই পড়ে। এখানে হেল্পিং ভার্ব কি আছে? হেল্পিং ভার্ব হচ্ছে উইল। তোমরা লক্ষ্য করবে কন্ট্রাক্টেড সিস্টেম অর্থাৎ সংক্ষিপ্ত শর্টকাট, যেই হেল্পিং ভার্বের যে শর্টকাট রূপ উইলের ইয়ে হচ্ছে ওন্ট। এটা তোমাদের মুখস্থ করতে অথবা জেনে রাখা উচিত। তারপরে 2 নম্বর কাজ আমরা কি বলছিলাম সাবজেক্টিভ প্রনাউন। তাহলে এখানে সাবজেক্ট কি? রোমা, রোমার প্রনাউন কি? সে। তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক।
একদম সহজ। তারপর হচ্ছে লেটার্স হেল্প মি। আমরা বলছিলাম লেটারের সাথে আসত ব্যাস থাকতে সরাসরি শ্যাল উই, তোমরা এর আগে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে লেট মি ডু ইট, এটা আমাদের বিবেচ্য বিষয়, খুব ভালো করে লক্ষ্য করবে। আমরা এর আগে বলছিলাম লেটের সাথে আস অথবা এস থাকতে শ্যাল উই, কিন্তু লেটের সাথে যদি আস না থেকে মি হিম অন্য যে কিছুই থাকুক তাহলে সরাসরি আমাদের আনসার হচ্ছে উই ইউ অথবা ওন্ট ইউ। এখানে উইল ইউ ব্যবহার করতে পারো, ওন্ট ইউ ব্যবহার করতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে সে ইউ ক্যান ডু ইট, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, নট হি ক্যান ডু ইট। আমরা লক্ষ্য করেছি ক্যানের সাথে দুইটা এন হবে না, একটা। আর এটা হচ্ছে মোডাল ভার্ব থাকলে সেটা এ হবে। তারপরে হচ্ছে এক্সেপশনাল রুল, সেখানে আমরা 50% এক্সেপশনাল রুল থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। দেখো ওয়ান হ্যাজ ডান ইট, তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাজন্ট ওয়ান। ওয়ানের প্রনাউনের কোনো পরিবর্তন হয় না, যেমন ওয়ান, দেয়ার এগুলা যদি থাকে যা আছে তাই থাকে। তারপর হচ্ছে নোবডি লাইকস ইউ, এখানে হেল্পিং ভার্ব নাই। আমরা একটা আলোচনায় আনা উচিত ছিল যে হেল্পিং ভার্ব যদি না থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে আমরা কি করব, সেটা আমরা বলবো। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে আমাদের তিনটা জিনিস হয়, ডু নট, ডাজন্ট, ডিডন্ট। তাহলে এখানে কি হবে, এখানে হবে ডু দে। আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে ডু দে হলো কিভাবে, নোবডি বডি যুক্ত কোনো শব্দ থাকলে তার পরিবর্তে দে হয়। আর এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু দে এর পরে ডাজ বসে না, এই জন্য এখানে ডু দে, আনসার হচ্ছে ডু দে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ যেটা সেটা হচ্ছে আমরা জানি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে উইডি হয়, কিন্তু অনেকে মনে করতে পারে যে ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে থ্যাংক ইউ ইম্পারেটিভ সেন্টেন্স না। থ্যাংক ইউ এখানে হাইড্রোন আছে আই অথবা উই, তাহলে আমরা দিতে পারি ডোন্ট উই, এটার আনসার। সুতরাং আমরা এই দুইটা রুল সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এত উপকৃত হয়েছ এবং তোমাদের পরীক্ষায় আনসারগুলো ভালো করে পড়তে পারবা। হ্যাঁ, পাশাপাশি এখন আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে সংক্ষিপ্ত কিছু সিস্টেমে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের প্লাস বডি দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে তারপরে যদি তোমরা বসাইবা সাবজেক্টের পরিবর্তন। যদি বডি দিয়ে কোনো শব্দ দিয়ে কোনো সেন্টেন্স সামবডি, এনিবডি, নোবডি, তাহলে এটার পরিবর্তে সাবজেক্টের প্রনাউন হিসেবে আমরা ব্যবহার করতে হবে দে। তারপরে বস্তু, যদি থাকে বস্তু, প্রাণী মানে চতুষ্পদ প্রাণী যেটা, এটার পরিবর্তে বসে ইট। এটাও তোমরা একটু খেয়াল রাখতে হবে। বস্তু অথবা প্রাণী কারণ যদি থাকে তাহলে ইট বসে। আমরা এর আগে একটা উদাহরণ আমি বলছিলাম দি স্কাই ইজ ক্লাউডি, আকাশটা হচ্ছে মেঘাচ্ছন্ন, এখানে আকাশের পরিবর্তে ইট বসছিল। আর যদি ব্যক্তি হয়, তাহলে হি অথবা সি হয়। ব্যক্তি যদি মেল হয় তাহলে হি, ব্যক্তি যদি ফিমেল হয় তাহলে সি। সুতরাং আজকে আলোচনা থেকে আমি আশা করবো তোমরা অনেকটাই টেকনিক্যাল বুঝতে পেরেছ। পাশাপাশি আরও যে রুলসগুলো আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেবো। আবারও বলি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, আমার ক্লাসটা থেকে যদি তোমরা সামান্য করে উপকৃত হও, দয়া করে এই ম্যাজিক ক্লাসে তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার দিয়া আমার চ্যানেলটা বেশি বেশি করে সবাই দেখতে পারি সেই সুযোগ করে দেবা। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আর সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।